ঐতিহ্যবাহী সোনাই মাধবচন্দ্র দাস কলেজে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হলো ছাত্রছাত্রীদের মধ্যে। সোমবার সকাল 10টা থেকে কলেজের দুটি কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে ছাত্রছাত্রীদের মধ্যে দীর্ঘ লাইন দেখা যায়। কলেজের ছাত্র ইউনিয়নের মোট 12টি পদে 26 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ কড়া এসওসি তৈরি করেছেন। বিকেল 2:30টা পর্যন্ত ভোট নিয়ে সকলেই বিকেলে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। একটা দিন, কারণ আমরা ফর দ্য ফার্স্ট টাইম ডাইরেক্ট ইলেকশন করতে যাচ্ছি, যেটা এখন পর্যন্ত সকাল 10টায় আমরা ভোট গ্রহণ আরম্ভ করেছি। এখন পর্যন্ত খুব শান্তি শৃঙ্খলা মেনে রেখে ভোটটা চলছে। ভোটের গতিও খুব ভালো। সকালবেলা বৃষ্টিপাত উপেক্ষা করে আমাদের প্রচুর ছাত্রছাত্রী টার্ন করেছে। এখন যত সময় যাচ্ছে বৃষ্টিপাত বন্ধ হয়েছে, প্রচুর ছাত্র আসছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যাচ্ছে। সবাই খুবই সুন্দর সুষ্ঠুভাবে চলছে। বিফোর ইলেকশন আমরা কিছু এসওপি বানিয়েছি 20টার মতো, 24টা পয়েন্ট আমরা বানিয়েছি। প্রতিটা এসওপি সব কিছু গাইডলাইন মেনটেন করে ছাত্ররা সই করে তারা খুশি হয়ে তারপর আমরা ইলেকশন প্রসেসটা শুরু করছি। আশা করি পরবর্তী আজকে 2টা অবধি ইলেকশন চলবে। তারপর নর্মাল ইলেকশন যেভাবে চলে, যদি দেখা যায় লাইনে ভোটার বাকি থাকে তখন ভোটার স্লিপ ইস্যু করা হবে। ভোটার স্লিপ যেভাবে আমরা জেনারেল ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশনে করে থাকি সেইভাবে আমরা করব এবং প্রয়োজনে 4টা বাজলেও আমরা ভোট গ্রহণ করে শেষ করে আজকেই রেজাল্ট দেওয়া হবে। যতক্ষণ হবে তারপর আমরা উইনিং ক্যান্ডিডেটকে আমরা সার্টিফিকেট দেব। এ নিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর জানান, কয়েক বছর পর নির্বাচন প্রক্রিয়ায় ছাত্র ইউনিয়ন গঠন করা হচ্ছে। এর আগে ক্লাস থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে স্টুডেন্টস ইউনিয়ন গঠন করা হয়েছে। অধ্যাপক তথা মুখপাত্র খালেদ আজম মজুমদার জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীরা নির্বাচনে অংশ নিয়েছেন। ছাত্র সংসদ গঠনে 1500-র অধিক ভোটার রয়েছেন। এছাড়া ইউনিয়নের নির্বাচনী অবজারভার হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্কর, অধ্যাপক আফসার হোসেন লস্কর ও অধ্যাপক শাহজাহান আহমেদ লস্কর। 24 ইংরেজিতে আমরা মাধবচন্দ্র দাস কলেজের স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন শুরু করেছি। তো স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন এটা নর্মাল ব্যাপার, প্রতি বছরই হয়, কিন্তু আজকের যে ব্যতিক্রমী অনুষ্ঠানটা আমরা ব্যতিক্রমী ইলেকশন করছি, এটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। আগে আমরা প্রতি বছর ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করে এই ক্লাস রিপ্রেজেন্টেটিভরা ইউনিয়নের বডি সিলেক্ট করতো, কিন্তু এবার আমরা প্রতিটি স্টুডেন্টকে তাদের ভোটাধিকার দিয়েছি। আমাদের কলেজে টোটাল স্টুডেন্ট হচ্ছে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, FY UG ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং CBCSও আছে। এর মধ্যে টোটাল মিলিয়ে আমাদের 1565 স্টুডেন্ট আছে কলেজে। সব স্টুডেন্টকে আমরা ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের টোটাল পোস্ট অ্যাকর্ডিং টু আমাদের কলেজের যে কনস্টিটিউশন, 12টা পোস্টের মধ্যে টোটাল 27 জন ক্যান্ডিডেট নমিনেশন ফাইল জমা করেছিল। এর মধ্যে একজনের নমিনেশন বাতিল হয়, কারণ ওই ছাত্র আসাম ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করা হয়নি, এই জন্য বাতিল করা হয়েছে। আমরা এসওপি ইস্যু করেছি কলেজ ইউনিয়নের ইলেকশনের জন্য। টোটাল আমাদের এসওপিতে আছে 24 পয়েন্ট। সবটা ব্যাপার আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি, যাতে স্মুথলি আমরা ইলেকশন প্রসেসটা শেষ করতে পারি। আমরা 3 জন অবজারভার নিযুক্ত হয়েছি, ডক্টর আব্দুল মতিন ভাইস প্রিন্সিপাল, আফসার হোসেন লস্কর IPSC কোঅর্ডিনেটর এবং শাহজাহান লস্কর সায়েন্স ফ্যাকাল্টির টিচার। তো সবার সহযোগিতায় এখন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন প্রসেসটা হচ্ছে এবং আশা করি আমরা সুন্দরভাবে ইলেকশন প্রসেসটা শেষ করতে পারবো। আপনারা সবাইকে ধন্যবাদ। আমার স্টুডেন্ট সবাই যারা ডিক্লেয়ার করবো এবং আগামীকাল যেহেতু কোর্স থেকে বোঝা গেছেন, আগামীকাল স্টুডেন্ট কোর্সটা আমরা নিয়ে নেব এবং আমাদের স্পোক্স পার্সন আমরা অ্যাপয়েন্ট করেছি খালেদ আজম মজুমদার, হিস্ট্রি ডিপার্টমেন্টের HOD। তো উনি ওনার বক্তব্য বলবেন এবং আমার সবার কাছে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি ছাত্রদের, তারা সুন্দরভাবে কাজ করছে। সবাইকে ধন্যবাদ। আপনার